ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজকে আমি দই পটলের রেসিপি নিয়ে এসেছি। গরমকালে একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে আমরা সবাই বোর হয়ে যাই, তাই এইভাবে যদি মাঝে মধ্যে দই পটল তৈরি করা যায় তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। আর আপনি যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে তার স্বাদ হবে দুর্দান্ত। এরকম বিভিন্ন দুর্দান্ত স্বাদের রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে আমাদের সমস্ত রেসিপি সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমেই আমরা একটা কড়াই গরম করে নিয়েছি আর তাতে অ্যাড করে দিচ্ছি 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। কেটে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে দেখুন অল্প অল্প খোসা আছে, কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার পটলটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম, তাতে ফ্রাই হতে হতে খানিকটা বয়েল হয়ে যাবে। মশলা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টুকরো জায়ফল আর 1 টুকরো জয়িত্রী। আরও একটা মশলা তৈরি করার জন্য আমরা অ্যাড করে দিয়েছি 100 গ্রাম দই। এখানে টক মিষ্টি স্বাদের দই রয়েছে। দিয়ে দিয়েছি সামান্য নুন, চিনি আর দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম। পটলটা ফ্রাই হতে হতে আমাদের মশলা দুটো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। খুব স্মুথ পেস্ট তৈরি করে মশলা দুটো আমরা রেডি করে ফেলেছি। পটলের যে কোনো রেসিপি তৈরি করার সময় পটলটা যদি খুব ভালো করে ফ্রাই করা যায় তাহলে রেসিপিগুলো কিন্তু ভীষণই ভালো হবে। খেয়াল রাখতে হবে পটলগুলো ফ্রাই করতে করতে যেন 80 থেকে 90% পর্যন্ত বয়েল হয়ে আসে। দেখুন পটলগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে আর লালচে কালারও চলে এসেছে। আমরা পটলটা তুলে নিচ্ছি। খানিকটা অয়েল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, তাতে আমাদের রেসিপিটায় সুন্দর কালার অ্যাড হবে। যে কোনো রান্নায় তেলের মধ্যে যদি আগে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর রং আসে। এবার আদার পেস্টটা অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই সময় ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আরো 2-3 মিনিট কুক করে নেব আমরা। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা অ্যাড করে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। দইয়ের মধ্যে নুন আর চিনি অ্যাড করে দিয়েছি, তার জন্য আলাদা করে রান্নায় নুন চিনি কিন্তু অ্যাড করিনি। আর পটল ভাজার সময় আমরা যে হলুদটা দিয়েছিলাম সেইটুকুনি হলুদ অ্যাড করেছি, খুব বেশি হলুদ এই রান্নায় আমরা দিচ্ছি না। এরপর মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করতে থাকতে হবে। এরপর দেখুন মশলাটা টেনে এসেছে, জলটা টেনে গেছে আর বেশ খানিকটা তেল বেরিয়ে এসেছে। এই সময় অ্যাড করে দিয়েছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। আমাদের রান্না অলমোস্ট হয়ে এসেছে। দেখুন রান্নাটা থেকে তেল বেরিয়ে এসেছে, মানে আমাদের দই পটল কিন্তু রেডি হয়ে গেছে। এরপর সার্ভ করে দেখিয়ে দেওয়ার পালা যে কতটা ভালো হয়েছে আমাদের দই পটলের রেসিপিটা। যদি ভালো লাগে আমাদের আজকের রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো নতুন নতুন রেসিপি নিয়ে